জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে, এতে হাসি ফুটেছে চর এলাকার কৃষকের মুখে। বাজার দর চড়া থাকায় লাভবান হচ্ছেন তারা। মান ভালো হওয়ায় এখানকার মিষ্টি কুমড়া বিভিন্ন জেলায় কিনে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। রেজাউল করিম মানিকের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। উত্তর জেলার রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা জেলার অনেক এলাকা নদী বিধৌত। জেলাগুলোর চরাঞ্চলে হাজার হাজার হেক্টর জমি প্রতি বছর পতিত হয়ে থাকে। কৃষকরা এখন পতিত জমি না রেখে মিষ্টি কুমড়া চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন। ফলন ভালো হওয়ায় আশেপাশের কৃষকরাও এই সবজি আবাদে ঝুঁকছেন। মিষ্টি কুমড়া চাষ করিয়ে আমরা অনেক স্বাবলম্বী হচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে জায়গাগুলোয় কোনো আবাদ হয় না সেখানে মিষ্টি কুমড়া চাষ করে যেমন আমি 4000 ফিট চাষ করছি, আগামীতে দেখা যাচ্ছে আরো আমরা করব। ভালোই পাচ্ছি, যা আল্লাহ যেটা দিয়েছে ওতে আমার উপকার হয়েছে। এবছর চাষ হয়েছে 5800 হেক্টর জমিতে, যেখানে গত বছর চাষ হয়েছিল 4000 হেক্টর জমিতে। কৃষকরা বলছেন ভালো মাটি ও আবহাওয়া অনুকূলে থাকা এবছর বাম্পার ফলন হয়েছে চর এলাকায়। আমরা বালু চরের মধ্যে মিষ্টি কুমড়া চাষ করি, হয়তোবা যদি কৃষি অফিস থেকে আমরা আরো সহযোগিতা পাই হয়তোবা আগামীতে আরো বেশি করব। এইভাবে করছি 2000 টাকা, আগামীতে আরো বেশি করব সরকার থেকে যদি দাম দেয় যদি একবারে। পতিত জমিতে উৎপাদিত হাইব্রিড জাতের এই মিষ্টি কুমড়া উত্তরাঞ্চলের চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। 5000 হেক্টর জমিতে আমরা মিষ্টি কুমড়া আবাদ করতে সক্ষম হয়েছি এবং এটি কিন্তু আরও যাতে সম্প্রসারণ করা যায় সে বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করছি এবং কৃষক ভাইদের প্রশিক্ষণ সহ মোটিভেশন প্রদান করছি। সামনের বছর আরও পতিত জমি চাষের আওতায় আনার পরিকল্পনা কৃষি বিভাগের, যেখানে অন্যান্য সবজি চাষ করানোর পরিকল্পনার কথা জানিয়েছে কৃষি বিভাগ। রেজাউল করিম মানিক, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।